আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। মোল্লা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রেফ্রিজারেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। মোল্লা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রেফ্রিজারেশন কাজই হলো এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশন নিয়ে। তো আজকে কাস্টমারের বাসায় চলে আসলাম আমরা একটা এয়ার কন্ডিশন চেক করার জন্য। এসে দেখি ফ্যান চলে বাট কম্প্রেসার চলে না। কম্প্রেসারটা যে কী কারণে চলে না সেজন্য আমরা কাস্টমারের বাসায় আসা। কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে বলতেছে আমার এসি ঠান্ডা হচ্ছে না কেন, আপনারা একটু আসেন, এসে দেখেন কী অবস্থা। যাই হোক আমরাও সাথে সাথে চলে এসেছি কাস্টমারের বাসায়। এসে যখন ইনডোর অন করছি, ইনডোর চালু হয়েছে বাট আউটডোরও পাওয়ার গেছে, বাট আউটডোর তো চলে না। ফ্যান চলে কিন্তু কম্প্রেসার তো আর চলে না, ঠান্ডা তো আর আসে না। তো যাই হোক আমরা কাস্টমারকে বলে দিলাম যে আপনি একটু অপেক্ষা করেন, আমরা দেখতেছি আসলে কী সমস্যা, কোথায় কী সমস্যা। তো চলে আসলাম আমরা আউটডোর ইউনিটে যখন আসলাম, এসে দেখি শুধু ফ্যান চলে, কম্প্রেসার আর চলে না। তো যাই হোক আমরা কভারটা পুরোটাই খুললাম, খুলে দেখলাম কম্প্রেসারটা কেন চলে না। কম্প্রেসারের উপরে যে একটা কভার থাকে ফোমের, আসলে এটা কী কারণে দেওয়া হয়, এটা কি বাংলাদেশে প্রযোজ্য কিনা সবাই একটু কমেন্ট করবেন। প্রায় এসিতে না, 100% এসিতে এই কভারটা দেওয়া থাকে। বাংলাদেশের জন্য এই কভারটা কি প্রযোজ্য কিনা সবাই একটু কমেন্ট করবেন। যাই হোক আউটডোর কেন চলে না বা ফ্যান চলে বাট কম্প্রেসার কেন চলে না, সেটার জন্য আমরা চেক করে দেখতেছি। আসলে সবাই দেখবেন আসলে কী কারণে চলে না, আমরা দেখব। আউটডোরের সব কিছুই ঠিক আছে, কম্প্রেসারও ঠিক আছে, গ্যাসও আছে, কিন্তু আউটডোরের লাইন আসে বাট কম্প্রেসার চলে না। পরে আমরা দেখি যে রিটার্ন লাইন আসে, কিন্তু ম্যাগনেটিক কন্ট্রাক্টরে পাঞ্চ করার পরে যে একটা ফেজ কম্প্রেসারে যাইব, সেইটাতে ফেজ আসে না। পরে আমরা চলে গেলাম ইনডোর ইউনিটে। এখান থেকে আসলে ইনডোর ইউনিটে না গেলে কিন্তু বোঝা যাবে না, ইনডোর থেকে যে পাওয়ার ঠিকই দেয় বাট আউটডোরে কেন আসতেছে না। ইনডোরে গিয়ে দেখি এই অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই অবস্থা পুরে ছাই হয়ে গেছে এবং দুইটা তার আলাদা হয়ে গেছে। যাই হোক আমরা জোড়া দিয়ে কমপ্লিট করে কাজটা আবার নতুন করে চালু দিয়েছি। এখন ঠান্ডা আসতেছে, জাস্ট একটু তারের পুরার কারণে এটা অবশ্য যে কোনোভাবে পানি পাইছে, পানি পাওয়ার পরে হয়তো বা এটা স্পার্ক করতে করতে গরম হইয়া লুজ কালেকশন পাইয়া এটা পুড়ে গেছে আর কি। যাই হোক এখন দেখেন এম্পিয়ার মিটার দিয়ে আমরা দেখতেছি আসলে এম্পিয়ারটা দেখাচ্ছে ঠিক আছে কিনা, কম্প্রেসারটা চলতেছে কিনা। হ্যাঁ, তো মোটামুটি কমপ্লিট। এখন আমরা কভার টভার লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। ঠান্ডাও হচ্ছে, কাস্টমারও সন্তুষ্ট, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বিদায়।